Alright. But if you don't mind, can you Yeah. do me a favor? That's the light. Light. Light just turn on করে ওই কর্নারে রাখতে হবে। হ্যাঁ, আমরা ওই কর্নারে রাখি লাইটটা। এদিকে। না না, look at me, just ডোরের ওখানটাতে একদম ওই পাশ দিয়ে। Yeah, just আরেকটু আর একদম একদম ওই কর্নারটাতে, একদম কর্নারে। ও আটকে গেছে, তার কি যাচ্ছে না? না মানে আটকে গেছে আর কি এখানে। See, don't take any risk. না ঠিক আছে। ওকে। ওকে ওকে। পরে লাইট টানতে গিয়ে শক টক খেলে পরে আমি কিস খেয়ে যাবো। এনিওয়ে, আই ক্যান সি অনেকেই জয়েন করে ফেলেছেন। একদম ওয়েলকাম করছি আপনাকে রেডিও টুডের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে। আজকে প্রচন্ড পরিমাণ আমার করা হচ্ছে, সারেগামা প্র্যাকটিস করতে হবে। ইটস টাইম টু প্র্যাকটিস নূর নবী আছেন, ভাইয়া কেমন আছো? ভাইয়া এই তো ভালো আছে, আপনি কেমন আছেন একটু বলবেন। মুন্না আছেন, হ্যালো ভাইয়া। হেই, রাহাত আছেন আমাদের সাথে, শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ এই তো ভালো। নুসরাত জাহান, গুড মর্নিং ভাইয়া। এই গুড মর্নিং নুসরাত, কি অবস্থা বলেন তো? শারমিন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নার্গিস আক্তার আছেন, তিনি হাই বলেছেন, হ্যালো। ইমরান আছেন। ইমরান রেগে গিয়ে কেউ একজনকে মিস করছিলেন, রেগে গিয়ে একটা কথা বলেছেন, আমি জাস্ট মেনশন করছি না, as there are some protocols, you know. Nusrat Jahan bhai কেমন আছেন? Same comment আবার, and replying the same, ভালো আছি। নাহিদ আছেন, I'm back. Okay, নাহিদ ব্যাক যেহেতু করে ফেলেছেন, লাইভটা চলবে অলমোস্ট কতক্ষণ, 30 minutes, and তারপর হচ্ছে আমরা আবারও কানেক্টেড হয়ে যাব স্টেশন থেকে, এর ভেতরে কানেক্টেড হব। and obviously this is to mention চলছে প্রাণ ফ্রুট আওয়ার। প্রাণ ফ্রুট আওয়ার থেকে আছে আপনার সাথে আপনার আসিফ মুক্তাদির, and তোহা আছেন আমাদের সাথে, তিনি কুক বলেছেন। ওকে ভাইয়া, আজ কিন্তু ডুবে ডুবে সং প্লে করতেই হবে। ওকে ফাইন, ডুবে ডুবে সং। আচ্ছা, আমি কদিন প্লে করিনি, জাস্ট ক্যান রিমেম্বার। তানভীর রাফি আছেন, গুড মর্নিং ব্রো, গুড মর্নিং। সেলিম আছেন, তিনি গুড মর্নিং জানিয়েছেন। মিতু শুভ সকাল বলেছেন। ভাইয়ার মাত্র 2 দিন, একদমই 2 দিন না, 3 দিন। আজকে আছি, কাল আছি, এন্ড পরশু আছি। 149 অনেকেই দেখছেন, যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করতে থাকুন। আর আমি 1 মিনিটের মধ্যে, একদম 1 মিনিটের মধ্যে আসছি। আমি ভুলটা করবো না, এর আগের লাইভে যে প্রবলেমটা আমি ফেস করেছি, একটু পানি খেয়ে নিতে হবে আমাকে শর্টলি। আমার মনে হচ্ছে আমি কথা বলতে পারি, খাচ্ছি অলরেডি। 2 কাপ চা খাওয়ার পর চা হয়। জাস্ট আ বিট, আই উইল বি ব্যাক। Alright, I'm back, and it's a good thing to see 149 people, একদম same amount of people still
স্টিল অ্যালাইভ। সুহাদা নূর আছেন, গুড মর্নিং বলেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আফরিন হ্যালো বলেছেন। ওকে ওকে ফাইন। সো যারা যারা আছেন, দিস টু মেনশন, আমি বেসিক্যালি গিয়েছিলাম একটু পানি খেতে, আমার কাছে মনে হচ্ছিল আমি কথা বলতে একটু প্যারা খাচ্ছি। বায়াজিদ আছেন, শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া বাহিরে বৃষ্টি হচ্ছে? বাহিরে আপনি কোথা থেকে বলছেন একটু আমাকে জানাবেন। ঢাকার কন্ডিশন যদি বলি, বৃষ্টি হচ্ছে না, আমি কিছুক্ষণ আগেই দেখলাম, বনানীতে আছি। হাবিবা হেনা আছেন, মনটা ভীষণ খারাপ না আপনার? আমার মনটা খারাপ আজকে। কেন খারাপ একটু বলবেন? মনটা মনটা হুট করে কেন খারাপ হবে? আর আমার মনে হয় এই ধরনের ওয়েদারে মন এমনিতে হচ্ছে একটু খারাপ হয়ে যায় একটু, মানে হয় না যে আপনি স্টিল ইউ আর সিঙ্গেল পার্সন, বাট স্টিল যখন আপনি ওয়েদারের দিকে তাকাবেন তখন মনে হবে যে না, মেবি আমার ব্রেকআপ হয়েছে রিসেন্ট। না ভাইয়া, আমি বোঝাতে চেয়েছি আর 2 দিন পর আপনার বার্থডে। ওয়াও, ইয়া দ্যাটস ট্রু। নুসরাত, ইউর রাইট। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ না? 11, 12, 13, 2 দিন পর 3 দিন। ইয়া ইয়া সাব্বির আহমেদ, সাউথ আফ্রিকা। আনফর্চুনেটলি ফ্রাইডেতে হচ্ছে আমার বার্থডে। তাহলে ফ্রাইডেতে না হলে আমি হয়তো আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারতাম ফ্রম দ্য স্টুডিও, ইফ ওই ডেটা কবে থার্সডে হতো। আর মনি আছেন, রিয়া মনি আছেন, কেমন আছেন? ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। চইলা আইলাম ভাই, নখ দিয়াছে সুহাদা, লেগে গেছে আমার ক্ষুধা। কত ক্রিয়েটিভ মানুষজন আছেন আমার এখানে, দেখতেই পাচ্ছি। অ্যান্ড সেতু আছেন আমাদের সাথে, গুড মর্নিং জানিয়েছেন। চায়ের কাপ দেখালে চলবে না, একদম চায়ের কাপ সমেত, একদম চা সমেত চায়ের কাপ নিয়ে আসতে হবে। শাওন আহমেদ আছেন, ভাইয়া ইউ লুকিং সো কিউট। থ্যাংক ইউ ব্রো। রাসেল আছেন আমাদের সাথে, গুড মর্নিং জানিয়েছেন। কেফাত উল্লাহ আছেন, হাই নাইস ভাই, কেমন আছেন? এই তো ভালো আছে। আমি ক্রিকেট নিয়ে কথা বলবো বলেছিলাম, এই কন্ডিশনে হচ্ছে আজকে লাইভে আসা, একদম ফার্স্ট দিকে আমি মেনশন করেছিলাম। ক্রিকেট নিয়ে অলরেডি আমি অ্যাকচুয়ালি বলে ফেলেছি। যারা যারা আমাকে একদম শুনেছেন স্টেশন থেকে, তাদের উদ্দেশ্যে আমি অলরেডি কিন্তু কথাবার্তা বলেছি ইন ডিটেল বলেছেন। ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে, কথাবার্তা যদি আমি বলতে যাই, আমার মনে হয় কথাবার্তা একদমই শেষ হবে না, বিকজ অনেক কিছু বলার মতো আছে ক্রিকেট নিয়ে। অ্যান্ড আচ্ছা, সুলতান আছেন, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ। মুক্তা আছেন, হাই বলেছেন। সুবর্ণ আছেন, টাঙ্গাইল থেকে বলছি। ভাইয়া প্লিজ একটু হাসবেন, ভাইয়া অলওয়েজ হাসে। ওকে, এখন হাসতে হাসতে যেটা করতে হবে, ভাইকে একটু কানেক্টেড হতে হবে অন এয়ার থেকে। অলরাইট, ওয়েলকাম ব্যাক এগেন। 9:29 একদম প্রাণ ফ্রুট আওয়ারে আছেন আপনি। আপনার সাথে আপনার আসিফ মুক্তদির আছেন। সেই সাথে আপনি চাইলে কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারছেন রেডিও টুডের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে, facebook.com/radio today from amp 16। সেখান থেকে আপনি পাচ্ছেন আপনার আসিফ মুক্তদিরকে। সো ঝটপট করে ঢু মারুন সেখানে, লাইভে আছি আমি। সো আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে না? ওকে। আর আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি এখনো ব্রেকফাস্ট কমপ্লিট করে না থাকেন, ঝটপট করে কমপ্লিট করবেন। ব্রেকফাস্টে হেলদি ড্রিঙ্ক রাখতে একদমই ভুল করবেন না। আর হেলদি ড্রিঙ্ক মানেই হচ্ছে প্রাণ ফ্রুটো, কারণ আপনি প্রাণ ফ্রুটোতে পাচ্ছেন ভিটামিন এ, ভিটামিন সি এন্ড সেই সাথে মিনারেল, যা কিনা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করছে এন্ড আপনার ইমিউনিটি সিস্টেমকে একদম বুস্ট করে দিচ্ছে। প্রাণ ফ্রুটো, মিষ্টি আমের মজায় লাইভ হোক ফ্রুটোময়। ওকে, সো এই সময়টাতে আমি খুব বেশি কথাবার্তা বলা একদমই পছন্দ করি না, বেশি গানটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো আমরা এখন যেটা করব, এই তুমি সেই তুমি, এলিটা অ্যান্ড শুভ এর কণ্ঠে গানটাতে চলে যাচ্ছি। আর আপনারা গানটা শুনতে থাকুন, সেই ফাঁকে আমার সাথে যদি লাইভে জয়েন করতে থাকেন, আমি লিঙ্কটা আরো একবার করতে চান, আমি লিঙ্কটা আরো একবার বলে দিচ্ছি। facebook.com/radio today from amp 16 লিঙ্কটিতে চলে যান। শো পোস্ট তো আছেই কমেন্ট করার জন্য, সেই সাথে আপনার লাইভে আপনার সাথে আপনার আসিফ মুক্তদির আছে, সেখানে আপনি কমেন্টের মাধ্যমে আপনার কথাবার্তাগুলো শেয়ার করতে পারছেন। নাহিদ কাকে যেন এলাকার লোক বলেছেন। সুহাদা নূর, আচ্ছা, জনা ফ্রিন, আচ্ছা আচ্ছা, মানে আমি এইটুকু বুঝতে পারছি, আমার লিসেনার যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন, নিজেদের মধ্যে একটা কথোপকথন চলছে। সাকিবকে নিয়ে একটু শুনতে চাচ্ছেন, নাহিদ নিয়ে কিছু বলেন। সাকিব 75, সাকিবকে নিয়ে বলার আগে আমাদের ক্রিকেট ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটু কিছু কথা বলবো। যেটা হচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে, আমি জানি যে ক্রিকেট ফ্যানদের জন্য একটা পপুলার একটা গ্রুপ আছে,
ফেসবুকে, যেখানে আমরা অনেক জ্ঞানী গুণী মানুষজনকে দেখি যে ক্রিকেট নিয়ে কথাবার্তা বলেন, দ্যাটস রিয়েলি গ্রেট। বাট মাঝে মাঝে কিছু কথাবার্তা একটু মানে অপ্রাসঙ্গিক মনে হয়। নট অনলি দ্যাট, ওই গ্রুপের বাইরেও অনেকেই কথাবার্তা বলছিলেন। সাকিব হচ্ছে লাস্ট ম্যাচের আগের ম্যাচে যখন এক ওভারে 5টি 6 খেয়েছেন, অ্যান্ড দ্যাট ওয়াজন্ট এ গুড ইনিংস আমার মনে হয় সাকিবের জন্য। ওভারঅল 50 রানস দিয়েছেন পুরো ম্যাচে, ওই ম্যাচে। অ্যান্ড উইকেট কি পেয়েছিলেন, উইকেট পেয়েছিলেন কিনা আই এম নট শিওর, একটি কিংবা কোনো উইকেট পাননি। সো ওইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, অনেকেই কথা বলছিল যে সাকিবের আনএক্সপেক্টেড বোলিং এর কারণে হচ্ছে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আমার মনে হয় বাংলাদেশ ম্যাচটা সাকিবের আনএক্সপেক্টেড বোলিং এর কারণে হারেনি। আমার মনে হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাজ এ ক্যাপ্টেন সেটা অনেকটাই কাটিয়ে উঠেছেন একটা ভালো বোলিং লাইন আপ ক্রিয়েট করে দিয়ে। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। ইভেন অনেকেই হচ্ছে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি নিয়ে কথাবার্তা বলছিলেন যে সাকিব একদমই ফর্মে ছিল না ওই ম্যাচে, কেন লাস্ট ওভারটা সাকিবকে আবার দেওয়া হয়েছে, তার 4 নম্বর ওভারটা তাকে দিয়ে কেন করানো হচ্ছিল। সে ধরনের অনেক কথাবার্তা আমরা দেখতে পাচ্ছিলাম। এন্ড পরের ম্যাচে এসে কিন্তু সাকিব একদম লাইক আ স্ল্যাপ সবাইকে দেখিয়ে দিয়েছেন what he can do, right? আমার মনে হয় আপনি যখন ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ারের এগেনস্টে কথা বলবেন তখন একটু চিন্তা ভাবনা করে বলাই উচিত। এন্ড নট অনলি দ্যাট, নট ওয়ার্ল্ড ক্লাস, আপনি যে কোনো প্লেয়ারের এগেনস্টে কথাবার্তা বলার আগে একটু চিন্তা করতে হবে যে সে আগে কি দিয়েছে, তার কাছ থেকে আমরা কি পেয়েছি এখন পর্যন্ত, সেটা মাথায় রেখে আমরা কথাবার্তা বলবো। এন্ড আমার মনে হয় সাকিবের বোলিং নিয়ে কোনো কমপ্লেন নেই। আমার ট্রাস্ট মি, ইভেন 5টা 6 খাওয়ার পরও কোনো কমপ্লেন নেই। কেন কমপ্লেন নেই? সে তার কোয়ালিটির জায়গা থেকে ঠিকই আছে। ক্রেডিট গোস টু ক্রিশ্চিয়ান, অবভিয়াসলি। হ্যাঁ, হয়তো বা ওই একটা ওভার খারাপ হয়েছে, হতেই পারে, এটা একদম খেলার একটা অংশ, ট্রাস্ট মি। পরের ম্যাচে কিন্তু আমরা ঠিকই দেখতে পেয়েছি সাকিব কিভাবে ব্যাক করেছে। এটাই হচ্ছে আমার মনে হয় একজন ট্রু ক্রিকেটার, একজন কোয়ালিটি ক্রিকেটারের হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটাই। সুজয় আছেন, হাই আসিফ ভাইয়া, শুভ সকাল, কেমন আছো? চিটং অলকরণ থেকে। এই তো ভালো আছি সুজয়, আপনি কেমন আছেন একটু বলবেন। এন্ড দ্যার ইজ আনাদার থিং, সাকিবকে কংগ্রেচুলেট করতেই হয়, সেটা হচ্ছে তার 100 উইকেটস এর জন্য। একদম টি-20 ইন্টারন্যাশনালে প্রথম বাংলাদেশি। এন্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি চিন্তা করতে যাই, সেকেন্ড ক্রিকেটার, ইজ দ্য সেকেন্ড ক্রিকেটার আফটার মালিঙ্গা। মালিঙ্গা হচ্ছে 84 ম্যাচ খেলে 107 উইকেট পেয়েছেন, এবং সাকিব আল হাসান যেটা করেছেন সেম 84 ম্যাচ খেলে 102 উইকেট পেয়েছেন। এতে করে হচ্ছে তিনি একদম দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি চিন্তা করতে যাই, দ্বিতীয় প্লেয়ার হিসেবে টি-20 ইন্টারন্যাশনালে 100 উইকেটের মাইল ফলকটা অর্জন করেছেন। আর সেই সাথে আরেকটা কাজ করেছেন, তিনি ওয়ার্ল্ডের একমাত্র ক্রিকেটার এখন যিনি কিনা টি-20 ফর্মেটে হচ্ছে 1000 রান উইথ আ ব্যাট, এন্ড সেই সাথে হচ্ছে 102 উইকেট অর্জন করেছে, মানে 100+ উইকেট পেয়েছেন অ্যাট এ টাইম। সো আর কোনো ক্রিকেটার এমন নেই যে অলরাউন্ড পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমি একটু বলতে যাই, দ্যাটস ওয়াই হিজ বেস্ট না। এন্ড আমার মনে হয় যে সাকিব ইজ দ্য প্লেয়ার, তার দখলের রেকর্ড থেকে শুরু করে একদম ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এই ধরনের ট্রফির অভাব নাই। অ্যান্ড নট অনলি দ্যাট, ইন হিস্ট্রি আমি যদি একটু ঘাটতে যাই, ওয়ার্ল্ডের তৃতীয় প্লেয়ার যিনি কিনা সর্বোচ্চবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আফটার সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি। সো বুঝতেই পারছেন সাকিবের অবস্থানটা কোথায়। অ্যান্ড সেই সাথে আমি যদি অন্যান্য ক্রিকেটারদের নিয়ে যদি একটু কথাবার্তা বলতে চাই, সেখানেও কিন্তু বাংলাদেশ টিমের কথা যদি বলতে চাই, যারা একটু আলোচনার শিকার হয়েছেন এই পুরো টুর্নামেন্টে, লাইক আমার মনে হয় সৌম্যর কথা যদি আমি একটু বলতে চাই, সৌম্য ওয়াজ ডুইং ব্যাড ইন এ সেন্স, হয়তো বা অনেকটা আনকমফোর্টেবল ফিল করছিল, অনেকটা কনফিডেন্সের একটু অভাব ছিল। বাট সৌম্য যথেষ্ট কোয়ালিটি একটা ব্যাটসম্যান, নো ডাউট। সো অবভিয়াসলি তার কাছ থেকে কিন্তু ইন পাস্ট আমরা কি পেয়েছি সেটা কিন্তু আমরা একদমই ভুলে গেলে চলবে না। ভালো ভালো টিমের এগেনস্টেই সৌম্য ভালো করেছেন, যেটা অনেকেই বলে যে জিম্বাবুয়ের এগেনস্টে ভালো করছে। নট অনলি দ্যাট, ভালো ভালো টিমের এগেনস্টে ভালো খেলেছেন। ইসরাত জান্নাত একা আছেন আমাদের সাথে। হেই ব্রো, হাই ব্রো। কমেন্ট অনেকক্ষণ ধরে পড়া হচ্ছে না, আমি একটু কমেন্টে চলে যাই। সুলতান আছেন, ভাইয়া ভালোবাসায় কে কি পাইছে আমার জানা নাই, কিন্তু আমি যা পাইছি তা ভুলার নয়। আর আপনার কমেন্ট শুনে আমি একটু ভয় পাচ্ছি, কিন্তু আপনি কি পেয়েছেন আল্লাহই জানে। একটু আমাকে একটু জানাবেন কি পেয়েছেন। টাইম হাসান আছেন, ভাই ওয়ার্ল্ড ক্লাস, আচ্ছা ওয়ার্ল্ড ক্লাস না, ক্রিকেট অনেক ইমোশনের জায়গা, দ্যাটস ট্রু। টাইম মাঝে মাঝে একদম মনের কথা বলে। ওইটার জন্যই ওই ম্যাচ হারছি, তাহলে ওইটাও জিততাম। ভালো করলে তালি, খারাপ খেললে গালি, এটাই নিয়ম ভাই। দ্যাটস ট্রু ইন আ সেন্স। স্পেশালি আমি যদি একটু সাউথ এশিয়াতে একটু চলে আসি, সাবকন্টিনেন্ট এরিয়াগুলোতে একটু যদি চলে আসি, আপনি খারাপ খেললেও আচ্ছা ভালো বলা এটা
আমি কমেন্ট হারিয়ে ফেলেছি, ইট অলওয়েজ হ্যাপেন্স। ফেসবুকে নতুন আপডেটের পর জাস্ট কমেন্টে টাচ করলে চলে যাচ্ছে, টাইম আবার সামনে পড়লে আমি পড়ে দিচ্ছি বাকি অংশটা। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, আপনি খারাপ খেললেও ভালো বলা এটা কেমন? ইন্ডিয়ান প্লেয়ারদের আচ্ছা, বাসা পুড়িয়ে ফেলার একটা রেকর্ড কিন্তু আছে, দ্যাটস ট্রু। তাই আমি আপনার সাথে একমত। সৌম্যরে আফিফে ওকে, আচ্ছা, টাইম এটা একদমই একদমই ঠিক হচ্ছে না, কি বলছেন আপনি? অবভিয়াসলি এটুকু মাথায় রাখতে হবে, সৌম্য কিন্তু অনেক সিনিয়র একজন প্লেয়ার আফিফের চেয়ে, হয়তোবা এখন ফর্মে আছে আফিফ, সো এই সময়টা কিন্তু আমরা সৌম্যের কাছ থেকেও পেয়েছি, এমন ভালো মুহূর্ত কিন্তু কেটেছে, রাইট? কিউটের ডিব্বা কেউ একজন বলেছেন, তানিশা আছেন, তিনি বলেছেন জিয়াউল হক হাজারো মেয়ের ক্রাশ। ভাই, এটা কি বলবেন আপনি? ভয় পেয়েছি আমি। মোটামুটি আছি আসিফ ভাইয়া, লাইভের পর দেশ দেশ সাবাস বাংলাদেশ গানটা শোনো প্লিজ আসিফ ভাইয়া। হ্যাঁ, এই গানটা কিন্তু একদম ডিমান্ড করছে, এই কন্ডিশনে প্লে করতেই হবে, আমি অবশ্যই প্লে করবো গানটা। মুসা খান আছেন আমাদের সাথে, নাইস। ইয়া, আজকে আজকে একটু বেশি ফাস্ট যাচ্ছে লাইভটা না? আমি অনেক ফাস্ট কথাবার্তা বলছি, ইউজুয়ালি আমি অনেক স্লো ভাইব নিয়ে থাকি যখন লাইভে আসি মোস্ট অফ দ্য টাইম। ইটস ওকে, মাঝে মাঝে একটু ডিফারেন্ট ভাইবে কথাবার্তা বলা যেতেই পারে। আজকে যেহেতু আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি, সো বুঝতেই পারছেন এক্সাইটমেন্টটা আমার মধ্যেও কাজ করছে। আই রিয়েলি প্রেফার টু টক অ্যাবাউট ক্রিকেট। সাজু আছেন আমাদের সাথে, সাজু বলেছেন তিনি একটা বাংলাদেশের পতাকা পাঠিয়েছেন, দ্যাটস গ্রেট। তো আছেন ভাই কোনো সিগন্যাল, ইউ মিন সিঙ্গেল? আচ্ছা, আপনি এই টাইপিংটা একটু ঠিক মতো করবেন। সিঙ্গেল মেয়ে থাকলে আমার পক্ষ থেকে আই লাভ ইউ বলে দিবেন, আমি বলে দিলে কিন্তু বিপদ হয়ে যাবে, আপনাকেই বলতে হবে আপনারটা। হ্যাঁ, এই এই জিনিসটা কিন্তু অনেক রং একটা কনসেপ্ট, যে অনেকেই হচ্ছে বন্ধু বা পরিচিত জনদের হেল্প নেয়, যে একটা রিলেশনে যাবে এই জন্য দোস্ত আমাকে রিলেশনটা করিয়ে দেয়। সো এতে করে হিতে বিপরীত হয়ে যায়। আমার অনেক রেকর্ড আছে যে আপনার বন্ধুকে দিয়ে আপনি চাচ্ছেন আপনার আপনার ক্রাশকে পটাতে, শেষমেশে দেখা যাচ্ছে যে আপনার ক্রাশ আপনার বন্ধুর উপর পটে গেছে। তখন কিন্তু বিপদ হয়ে যাবে একদম। সো বন্ধুত্ব নষ্ট হলে আপনি আপনার ক্রাশকেও আর পেলেন না। সো অবশ্যই চেষ্টা করবেন নিজের, আমার মনে হয় এই ধরনের জিনিস নিজ থেকে অ্যাটেম্পটা নেওয়া উচিত। মুজিবুর রহমান আছেন, মেয়েদের ক্রাশ কিন্তু বস নাসির হোসেন। নাসির হোসেন, আচ্ছা, আমরা নাসিরকে নিয়ে এখানে কথাবার্তা না বলি, আর নাসির যেহেতু স্কোয়াডে ছিল না। আপনার কমেন্ট 90% মেয়েরা পরিসংখ্যান বলে। হ্যাঁ, এটা 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 দ্যাটস প্রি নর্মাল। আপনি যদি একটু আবার কোন একজন মেয়ে আর্চিকে লাইভে দেখেন, সেক্ষেত্রে হচ্ছে ছেলেরা একটু বেশি কমেন্ট করবে। ইটস ওকে, ইটস জাস্ট ওকে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি এটা নিয়ে খুব একটা মানে বদার্ড না, বিকজ বা এটা নিয়ে খুব একটা থিঙ্কও করি না। এটার কারণ হচ্ছে আমি জানি আমার রেগুলার লিসনার যারা, ডাজন্ট ম্যাটার ইফ ইউর আ গার্ল অর আ বয়, ইউ উইল বি হিয়ার। সুরমি আক্তার আছেন, ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই না, ডে বাই ডে তারা অনেক ইমপ্রুভ করছে, দ্যাটস ট্রু। আমাদের বোলিং সেট যথেষ্ট ইমপ্রুভ করছে। ইভেন আমাদের মনে হয় আমাদের একজন বলার আছে যে হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট বলার, টি-20 ফরম্যাটের কথা যদি বলি, দ্যাটস মুস্তাফিজ দ্য ফিজ। ফিজ আমার মনে হয় যে বর্তমান বিশ্বে একদম যে কোনো কন্ডিশনে যে কোনো টিমের এগেনস্টে হি ক্যান বি আ বম্ব, ট্রাস্ট মি। অ্যান্ড বাংলাদেশের একদম বিপদের মোমেন্টে বা মানে ডেথ ওভার বা ডেথ উইকেটের কথা যদি বলি, ওই মোমেন্টটাতে খুব ভালো কিছু একটা দিতে পারে, দ্যাটস পসিবল। একদম ফিজের কাছ থেকে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি। অ্যান্ড সাকিব আল হাসান তো আছেন অলরেডি একজন ওয়ার্ল্ড ক্লাস বলার। অ্যান্ড নতুনদের কথা যদি বলতে যাই, শরীফুল বেশ ভালো করছেন, সাইফুদ্দিন ভালো করছেন। জিম্বাবুয়ের এগেনস্ট একটু আশানুরূপ রেজাল্ট হয়তো বা ছিল না, বাট স্টিল অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি, যেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি। একদম শেষ ম্যাচ, একটা ম্যাচে সুযোগ পেয়েছেন, এবং সুযোগ পেয়ে ইন্টারেস্টিংলি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ এই টাইপের কিছু একটা তিনি পেয়েছেন, এবং দ্যাটস সামথিং হিউজ। আমার মনে হয় হুট করে দলে জায়গা পেয়ে সেই জায়গাটাকে প্রপারলি কাজে লাগানোর কথা যদি আমি বলি, সেটা কিন্তু একদম সবাই পারে না। যেমনটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি ক্লিয়ারলি বলছি, মোসাদ্দেকের কথা যদি বলি, মোসাদ্দেক 9 বল খেলেছেন লিটারালি, আমি যদি ভুল করে না থাকি 6 বলই হচ্ছে তিনি ব্যাটের সাথে কোনো কন্ট্যাক্টই ক্রিয়েট করতে পারেননি। এটা একটু টাফ ছিল তার জন্য টাফ ছিল, বিকজ এই কন্ডিশনে হচ্ছে কিছুক্ষণ সেটেল হওয়ার একটা ব্যাপার থাকে। খুবই টাফ কন্ডিশন ছিল ব্যাটসম্যানদের জন্য, বাট ওই সময়টা তিনি পাননি। বাট তারপরেও হয়তো নিজেকে সেইভাবে তুলে ধরার সুযোগটা পাননি আর কি, যেটা হচ্ছে সাইফুদ্দিন ঠিকই পেরেছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই, মনটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, মন ভাবে যারে এই মেঘলা দিনে গানটা প্লে করবেন, ওকে। নাহিদ আছেন, তিনি ভাইয়া উইশ করব আমরা সবাই আপনাকে, বাট লাইভ থাকবেন ওই দিন। লাইভে হচ্ছে ওই দিন আমি যদি রেডিও ট্যুরের ফেসবুক ফ্যান পেজ থেকে লাইভে নাও থাকতে পারি, আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমি নিজের পার্সোনাল পেজ থেকে ট্রাই করব লাইভে থাকার।
এটার কারণ হচ্ছে আমি দ্যাটস ফ্রাইডে, সো ফ্রাইডেতে যেহেতু আমি থাকছি না, স্টুডিওতে থাকছি না, অনেক সময় চাইলেও পসিবল হয় না রেডিও টুডের পেজ থেকে লাইভে আসা। বাট অবশ্যই আমার পার্সোনাল যে পেজ আছে আসিফ মুক্তাদির, সেখান থেকে আমি অবশ্যই কথা দিচ্ছি লাইভে আসবো। শাহনাজ নূর আছেন, ভাইয়া জয়ের আচ্ছা সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না গানটা প্লে করবা প্লিজ। শাহনাজ নূর, হ্যাঁ গানটা প্লে করতেই হবে। ফাইন, গানটার রিকোয়েস্ট মোস্ট প্রবলি এর আগেও একদিন আপনি করেছেন, প্লে করা হয়নি, সো আমি আজকে প্লে করে দিব। বাট এই আওয়ারে হয়তো পসিবল হবে না, নেক্সট আওয়ারে প্লে করে দিচ্ছি। জাবিন আছেন আমাদের সাথে। রেডিওতে এখন কি কি প্রোগ্রাম হয়? অনেক ইয়ার্স পর সেই ছোটকালে শুনলাম, শুনতাম ইউ মিন, ওকে ফাইন। রেডিওতে এখন হচ্ছে রেডি টুডের কথা যদি বলি, আপনি মর্নিং যে শোটা পাচ্ছেন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মর্নিং ক্রাশ, অ্যান্ড দেন 10টা থেকে 2টা পর্যন্ত হিট মিক্স। আর হিট মিক্সের পর হচ্ছে আপনি অস্থির শো পাচ্ছেন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেন 6টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন আপনি এফ এম মামা। দেন 10টা থেকে একদম 2টা পর্যন্ত পাচ্ছেন আপনি ইয়োর ভয়েস উইথ টুটুল। গেট ইট? সো দ্য মারজানা ইসলাম মারজান আছেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারজান কি অবস্থা বলেন তো? পার্বতী রানী সিং আছেন। ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। সো যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ঝটপট করে লাইভটা শেয়ার করতে থাকুন। আমি খুব বেশিক্ষণ আর নেই, যতক্ষণই আছি লাইভটা শেয়ার করুন, সো দ্যাট আমাদের অডিয়েন্স আরো বেশি করে বাড়তে থাকে। ওকে, আমি স্ক্রল করে একটু নিচে যাচ্ছি। তোহা আছেন। আচ্ছা, সুরমি আক্তার, আপনার কমেন্টটা মেবি আমি অলরেডি পড়েছি। কেমন আছেন জিজ্ঞেস করেছেন। ভালো আছি, অবশ্যই ভালো আছি। আচ্ছা, আমাদের একটু অন এয়ার হতে হবে কিছুক্ষণের মধ্যেই। ভাবতে খুব অবাক লাগে। তোহা বলেছেন পড়ি অন্য কারো, কত লোকজন বায়না। আচ্ছা আচ্ছা, আপনি কোন পরীর কথা বলছেন তোহা একটু আমাকে জানাবেন। আই এম জাস্ট কনফিউজড বিকজ আপনার পরের লাইনগুলো বেশ কনফিউজিং ছিল। ফার্স্ট লাইনটা আমি পড়ে আমার মধ্যে একটা আবেগ কাজ করছিল আপনার জন্য, বাট পরবর্তীতে আই এম জাস্ট কনফিউজড। আতিকা আছেন, লোল বলেছেন। ওকে, যেটাকে অনেকে লোল বলে, লল বলে, whatever you say you can say that, চিল। অ্যান্ড জাবিন আছেন, থ্যাংক ইউ বলেছেন। ফাহিমা আক্তার আছেন, হেই ভাইয়া কেমন আছো? এই তো ভাই ভালো আছি, কেমন আছেন? তিশা আছেন, আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, দ্যাট সাউন্ডস গ্রেট। ওকে, আমি একটু অনারে হচ্ছি। 9:44 একদম প্রাণ ফ্রুট আওয়ার থেকে আপনার সাথে কথা বলছে আপনার আসিফ মুক্তাদির, and একদম লাইভেও আছে রেডিও টুডের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে। এন্ড দেয়ার আনাদার থিং টু সে, সেটা হচ্ছে যারা যারা ব্রেকফাস্ট কমপ্লিট করেছেন ফাইন, বাট এখনো কোনো হেলদি ড্রিঙ্ক বেছে নেননি, তাদের উদ্দেশ্যে বলছি সারাটা দিন আপনি যদি সতেজ ভাবে কন্টিনিউ করতে চান, আপনার অনেক কাজকর্ম থাকতে পারে, ফুল স্ট্যামিনা নিয়ে ক্যারি অন করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় ইউ রিয়েলি নিড আ হেলদি ড্রিঙ্ক। আর হেলদি ড্রিঙ্কের কথা যদি আমি বলতে চাই, হেলদি ড্রিঙ্ক মানেই হচ্ছে প্রাণ ফ্রুটো, কারণ আপনি প্রাণ ফ্রুটোতে পাচ্ছেন ভিটামিন এ, ভিটামিন সি, এন্ড সেই সাথে মিনারেল, যা কিনা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করছে, আর আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দিচ্ছে প্রাণ ফ্রুটো। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। Still got the time by saying let's enjoy the track. And obviously লাইভে আছি রেডি টু ড্র অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে চলে যান, সেখান থেকে আপনি লাইভে দেখতে পাচ্ছেন আপনার আসিফ মুক্তাদির। আরো 10 মিনিটের মতো আছে, সো গো দেয়ার। উজ্জীবনের এটা কি গিয়েছে 12 যেটা গিয়েছিল, উজ্জীবন 12 পরে না, পরে আর অ্যাড করা হয়নি। ওকে, অলরাইট। ফারহানা মিথিলা আছেন, আপনাকে কখনো না দেখা আমি, এই তো এখন দেখতে পাচ্ছেন। আরিয়ান আহমেদ সামাদ আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 89.6 রে নর্মাল শো কখন থেকে? আচ্ছা 6A, ইউ মিন দ্যাট রাইট? নর্মাল শো কখন থেকে শুরু হবে আসিফ ভাইয়া? নর্মাল শো বলতে আপনি মিন করছেন আমরা আমাদের যে নর্মাল যে স্কেডিউলটা ছিল সেই অনুযায়ী আবার কখন কানেক্টেড হব, সেটা অ্যাকচুয়ালি এখনই বলা যাচ্ছে না। সেটা ডিপেন্ড করে পুরো প্যান্ডেমিক সিচুয়েশনের উপর, বা এই লকডাউন সিচুয়েশন বা শাটডাউন সিচুয়েশন যখন শিথিল হবে, শিথিল হওয়ার পর হয়তো বা হুনোস, বা কন্ডিশন একটু বেটার হলে হয়তো আমরা আবার আগের মতো করে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আপনার সাথে কানেক্টেড হয়ে যাব, সপ্তাহে একদম 6 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুরমি আক্তার আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম বলছেন এই মাত্রই। ওয়ালাইকুম আসসালাম।
আর কে কে আছেন? শারমিন, সাব্বির ভাই আর সালমান ভাই কি এখন রেডিও টুডেতে শো করেন? সালমান ভাইকে তো আমরা পাই না সেই কবে থেকে ইটস বিং লং। সাব্বির ভাইকেও আপাতত আপনি পাচ্ছেন না। ফাহিমা আক্তার আছেন, ভাইয়া তোমাকে নক করে বাট তুমি কোনো রেসপন্স করো না। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আমার পেজে কাইন্ডলি নক করবেন। পেজে নক করলে যেটা হয় আমি মাঝে মাঝে একটু ট্রাই করি। যদি কোনো মানে লজিক্যাল কোন নক থাকে যে হ্যাঁ রিপ্লাই দেওয়ার মতো হয়, অবভিয়াসলি আই ডু রিপ্লাই। আবার আইডিতে যেটা হয় এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, রিকোয়েস্ট মেসেজ গুলো খুব একটা চেক করা হয় না, সেক্ষেত্রে হয়তো বা মিস হয়ে যেতে পারে। রাহাত আছেন, ভাই আমি আপনার একটা বড় ফ্রেন্ড। ওকে, আপনি আমার ফ্রেন্ড যদি আমি জানি না, বাট হ্যাঁ কথা বন্ধু হিসেবে আমি সবার ফ্রেন্ড অবভিয়াসলি। মুন আছেন, ভাইয়া কেমন আছেন? আচ্ছা, ভালো আছে ভাইয়া, ভাইয়া অবশ্যই ভালো আছে। আশিক আলম আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। হেনা আছেন, কাছের মানুষগুলো বুঝতে চায় না কেন? ভালোবাসার চেয়ে আমি খুব বেশি করে চাই আমাকে একটু বুঝতে পারুক। দ্যাটস অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আপনি একটা মানুষকে যখন ভালোবাসবেন, আপনার যে পার্টনার আছে কিংবা আমি দুজনের কথাই বলি, একজন অপরকে একজন অন্যজনকে জাস্ট ভালোবাসলেই চলবে, ভালোবাসলেই জাস্ট চলবে না। আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমার মনে হয় একটা রিলেশন একদম শেষ পর্যন্ত ক্যারি অন করা, অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া খুবই টাফ হয়ে যায়। হয়তোবা দেখা যায় এগিয়ে নিয়ে গেলেও একজনের সাইড থেকে হয়তোবা খুব বেশি এফোর্টের কারণে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়াটা পসিবল হয়। বাট এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার মনে হয় দুই সাইড থেকে হচ্ছে একটা সাপোর্টিভ ভাইব দরকার। আদারওয়াইজ আসলে একটা হয় না যে ফ্রেন্ডলি ওয়েতে একটা রিলেশন কন্টিনিউ করা, সেটা অনেক টাফ হয়ে যায়। অনেক বছর পর আসলাম তো তাই বলেছি সাব্বির ভাইদের কথা। হ্যাঁ শারমিন, আমি সেটা বুঝতে পারছি, ইটস ওকে, এটা হতেই পারে। আম, সুলতান আছেন, শুভ সকাল ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। 9:48 আমরা একদম শেষের দিকে চলে এসেছি লাইভের, বাট আমি আছি আপনার সাথে। অবশ্যই মর্নিং ক্রাশ নিয়ে আছে, আর যেহেতু এখন প্রাণ ফ্রুট আওয়ার চলছে, প্রাণ ফ্রুট আওয়ার নিয়ে আছি 10টা পর্যন্ত। অ্যান্ড দেন যেটা করবো আপনার সাথে হিট মিক্স নিয়ে পুরো 2টা পর্যন্ত আছি, অ্যান্ড দেন অস্থির নিয়ে আছি আরো 1 ঘন্টা, 3টা পর্যন্ত আছি। তো আমাদের আড্ডা বাজে একদম 3টা পর্যন্ত জমে উঠবে, থাকবে, জমে উঠেছে অলরেডি। অ্যান্ড আপনি যেটা করবেন এখন ছটপট করে টিউন করে ফেলবেন 89.6 FM দ্য স্টেশন। সোহাগ রানা আছেন, বাংলাদেশ বিজয়ী হওয়াতে আসিফ ভাই একটি পার্টি দেন। আমি কেন পার্টি দিব? পার্টি তো দেবে হচ্ছে ক্রিকেট বোর্ড, তাই না? হাবিবা রহমান আছেন, ভাই আমার কমেন্ট দেখেন না কেন? একটা গান শোনান। হাবিবা, আমি কমেন্ট দেখে ফেলেছি, গান শোনাবো। কোন গানটি শুনতে চাচ্ছেন? আমি যেহেতু লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি, আপনি যেটা করবেন যে শো পোস্ট আছে সেখানে ঝটপট করে কমেন্ট করবেন। ভাই আমার লাভ গুরু, ভাই আপনি লাভ গুরু শোটাও শুরু করে দেন না, আমার পক্ষে একদমই সম্ভব নয়, মোটেও লাভ গুরু টাইপ কিছু না, আমি গুরু লেভেলের কিছুই না, জাস্ট হচ্ছে র্যান্ডম কথাবার্তা, দ্যাটস ইট। সো আজকের মতো লাইভটা থেকে বিদায় নিচ্ছি, আপনারা ঝটপট করে টিউন করে ফেলুন 89.6 FM। ওকে, বাই বাই।